নমস্কার সকলকে। আমি আজকে আপনাদের কাছে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, যার নাম গোয়ালন্দ ঘাটের স্টিমার কারি। প্রথমে আদা আর এগুলো সব ছেঁচে রান্না করা, কারণ মাঝিদের কাছে কোনো মশলা থাকার কথা নয়। তখন অবিভক্ত বাংলার নৌকো পারাপার করার সময় এই দেশ থেকে ওই দেশ যাওয়ার সময় মাঝিরা এইভাবেই রান্না করতো। তো আমিও সেইভাবেই রান্না ট্রাই করেছি। আদাকে লঙ্কাকে পুরো ছেঁচে নিয়ে হাম্বল দিস্তাতে সেটাকে পুরো দিয়ে একপাশে বড় বড় করে লঙ্কা কুচি সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে, এটা সাধারণত শুটকি মাছ দিয়ে হতো, চিংড়ি মাছের, কিন্তু আমার কাছে তো সেটা নেই। আমার বাড়িতে নর্মাল চিংড়ি মাছ ছিল, সেটাকেই আমি বেটে 8 ঘন্টা পর এটাকে আবার ম্যারিনেট করেছি চিংড়ি মাছটাকেই। দেন ওটাকে তারপরে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে মাংসটাকে আমি ঢেলে ভালো করে মোটামুটি 5 মিনিট মতো কষতে হবে, খুব বেশি কষা যাবে না। 5 মিনিট কষে নেওয়ার পর তাতে জল দিয়ে, যেহেতু স্টিমে হবে, প্রথমেই নাম বলেছি স্টিমার কারি, তো স্টিমেই এটা রান্না, স্টিমেই এর সবকিছু। তারপরে একটা প্যান গরম করে যেমনভাবে আমরা বিরিয়ানি দম দিই ঠিক ওইভাবেই ওটাকে স্টিম করতে হবে, গরম জল দেওয়ার পর। তারপরে যখন হয়ে যাবে মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো, মানে ওই রকমই প্রায় কম বেশি, তো তারপরে ঢাকনাটা খুলে দেখবেন পুরো বাড়ি পুরো গন্ধে ম করছে। এইভাবে আপনারা পুরো গোটা মশলা ছেঁচে চিংড়ি মাছ বেটে এভাবে রান্না করে স্টিম করে আপনারা রান্না করে দেখুন। আমি কথা দিচ্ছি, আপনি আলাদাভাবে যে আমরা কষে চিকেন খাই সেটা ভুলে যাবেন। গরম ভাতে এত স্বাদ এর, এবং রুটি পরোটা যা দিয়েই খাবেন, আমি ভাত দিয়েই খেয়েছি, বিশ্বাস করুন ভীষণ 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 ভালো লেগেছে আমার। আমি তো নর্মাল চিকেন কষাই ভুলে গেছি এটা খাওয়ার পর।